নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এই দেখুন সুন্দর একটা ব্রোকলি। এই ব্রোকলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্রোকলি। এই ব্রোকলিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আগে ব্রোকলির ফুলগুলো কেটে নিয়েছি, ডাঁটাটা বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্রোকলি এরকম বড় পিস আছে, এগুলো ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট করে সবগুলো কেটে নেব। ব্রোকলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু সবজি আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। গাজর লম্বা করে কেটে নিয়েছি। একটা গাছ পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা টুকরো করে। আর একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা একটু গুলে নিয়েছি। লবণটা গুলে নিয়ে এবার ধুয়ে নেওয়া ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাত দিয়ে নেব। ব্রোকলিগুলো উল্টে পাল্টে একটু ভাত দিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলো ভাপ দিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা করে। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। পনির ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যেই গাজরগুলো ভেজে নিচ্ছি একটু। হালকা করে একটু লবণ দিচ্ছি, ভেজে নিচ্ছি। গাজরগুলো ভেজে নিয়েছি, এই দেখুন করে সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার তুলে নিচ্ছি। গাজর ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে।
ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুনটা ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার গাছ পেঁয়াজের গোড়াটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ব্রোকলি। ব্রোকলি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। ব্রোকলিগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া গাজর আর গাছ পেঁয়াজের পাতাগুলো। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা।
এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেসিপি রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি, রেসিপি রেডি হয়ে গেছে। ব্রোকলির সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, প্লেটে সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগবে। আপনারাও আমার মতো এরকম করে বানাবেন। আপনারাও আমার মতো এরকম করে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।